নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। কালো জিরে, বেগুন আর কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। কাতলা মাছ কালো জিরে দিয়ে বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের কয়েকটা পেটির পিস নিয়েছি। আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটো কুচি, বেগুনটা আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম গোল পিসও করে নিতে পারেন। আর একটা আলু নিয়েছি, এরকম সাইজের পিস করে নিয়েছি। মাছটা মাখানোর জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে সর্ষে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। বেগুনটা লাল লাল করে ভেজে নেবো। আর আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার বানাবেন। কালো জিরে আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু দুর্দান্ত খেতে হয়। বেগুনগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে বেগুনগুলো সব তুলে নেব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর বন্ধুরা, আমি কালো জিরে দিয়ে আলুটা ভেজে নেব। পরে কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দেব। এবারে দিয়ে দিলাম আলুগুলো আমি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিলাম একটা গোটা টমেটো চিড়ে। একটু নেড়ে চেড়ে নেব। এইবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা বন্ধুরা আমি আমার রান্না অনুযায়ী ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার এই সবগুলো ভালো করে আমি কষিয়ে নেব। 3 মিনিট মতন গ্যাস মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে বন্ধুরা দিয়ে দেবো বেটে রাখা আদা আর জিরে। আদা জিরে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, এই বেগুন কালো জিরে দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা আপনারা বাড়িতে একদিন বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এরই মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। একটু হালকাভাবে আমি নেড়ে চেড়ে নেব, কারণ বেগুনটা তো পুরো সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়লে বন্ধুরা বেগুনগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। মশলার সাথে ভালো করে বেগুনগুলো একটু কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। দেখুন বন্ধুরা, এখন থেকে কালারটা কত সুন্দর চলে এসছে। বাটা মশলার গুণই আলাদা একটা। আপনারা যেরকম মাছের ঝোল বানালে অবশ্যই মশলা একটু বেটে নেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার একটু আমি হালকা হাতে নেড়ে দেব। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধুরা হাইতে দিয়ে দিয়েছি, কারণ আমার তো আলু বেগুন সব তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাই পাওয়ারে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব, নিলেই আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা। কালো জিরে বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, আপনারা দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, হয়ে গেছে কালো জিরে বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।